কামরাঙ্গীর চর খোলামোড়া ঘাটের মেলা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি জানতাম না যে এখানে মেলা বসছে। তো মানার বাবা আর আমি বিকালবেলা ঘুরতে বের হয়েছিলাম শেখ জামাল স্কুলের সামনে যে খাবারের দোকানগুলো বসে, সেখানে খাবার খাইতে গেছিলাম। ওইখানেও একটা মেলার মতো বসছে। তো মানহার বাবারে বললাম যে আমরা কিন্তু ফেরার সময় শেখ জামাল স্কুলের সামনে মেলা থেকে ফেরার সময় কিন্তু আমরা খোলামোড়া ঘাটে নামবো, আর এখানে মেলায় কি কি পাওয়া যায় বা মেলায় কি কি হইতেছে সেটা একটু দেখবো। তো যাই হোক, এখানে মেলায় ঢুকতেই দেখলাম যে লাইটিং, তারপর হচ্ছে লাইটিং শিং টিং, তারপর হচ্ছে পাখির খাঁচা মাচা এগুলো পাওয়া যেতেছে। তো মানহার বাবা আর আমি মেলায় সাথে খুব আনন্দিত, আপনারা চেহারা দেখলে বুঝতে পারতেছেন দুজনের চেহারা লাইট করতেছে। তো এখানে দেখলাম যে আল্লাহদান টেস্টি চানাচুর, 20 টাকা চানাচুর খাওয়া যায়, আর এখানে পেঁয়াজ লেবু শসা সাজা এক ভাই বসে আছে। তো আমি চিন্তা করলাম যে ভাই আমার বিশ্রাম নিতেছে কোনো কারণে, যার কারণে আর আমি চানাচুর অর্ডার করলাম না এখন। আর শেখ জামাল স্কুলের সামনে থেকে অনেক কিছু খাই আসছি, যার কারণে পেটটা পুরো ফুল ছিল। তো এই জন্য আর চানাচুরটা খাওয়া হয়নি। তো এখানে ডানা বায়ে তাকায় দেখলাম নাগরদোলা, তারপর হচ্ছে একটা ঘোড়ান্টি রাইড, আর এই যে এই নৌকা রাইডটা আছে। তো অনেকে রাইডে চড়তেছে, যারা রাইডে চড়তে পারতেছে চড়তেছে, আর এখানে বড় বক্সে গান বাজাইতেছে জোরে জোরে, সবাই আনন্দ ফুর্তি করতেছে। আর এদিকে দেখলাম যে মামা ফুচকা হাউস। তো মামা ফুচকা হাউসে অনেকে যে ফুচকা টুচকা খাইতেছে। তো আমরা চিন্তা করলাম যে যেহেতু মেলা আসছি, কিছু একটা না কেনাকাটা করলে কি হয়, একটা স্মৃতি হিসাবেও তো যে আমরা অমুক জায়গায় গেছিলাম অমুক জিনিসটা কিনছি। তো আমি দেখতেছিলাম সংসারের জিনিসপত্র। তো আমি একটু ঘুরে দেখলাম যে এখানে ইউনিক কিছুই নাই, এখানে মানে সব কমন জিনিস, যে জিনিসগুলো আমরা নিউ মার্কেটে ফুটপাতে দেখি, আমরা এই জিনিসগুলো আর কি, বা নিউ মার্কেটে গেলেই যে জিনিসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় ওই জিনিসগুলো এখানে কিন্তু নিউ মার্কেটের তুলনায় দাম অনেক বেশি। তো আমি চিন্তা করলাম যে যেহেতু আমাদের নিউ মার্কেট প্রতিদিন যাওয়া হয়, আবার নিউ মার্কেটে পরিচিত, কম বেশি সবাই পরিচিত থাকার কারণে কিন্তু আমাদের কাছ থেকে সবাই কমই রাখে। তো হয়তো মেলাতে এসে টাকা খরচ করার কোনো মানে নেই। তো মানহার বউ বলতেছে কিছু একটা কিনো। তো আমরা ভাবছিলাম যে একটা হামেনদিস্তা কিনবো, কিন্তু এই যে দোকানটা, মাটির দোকানটা, এখানে সব জিনিসের দামই তুলনামূলক বেশি। তো এই হামেনদিস্তাটার দাম 200 টাকা চাই, আমরা 150 টাকা বলি, কিন্তু দোকানদারের সাথে বনিবনা না হওয়ার কারণে হামেনদিস্তাটার কিনা হয় না। তো আমি মানহার বাবার বললাম যে আমার তো অলরেডি পাথরের হামেনদিস্তা আছে, কাঠের হামেনদিস্তাটা না কিনলেও চলবে, শুধু শুধু 150 টাকা পানিতে ফেলায় লাভ নেই। 150 টাকা দিয়ে আমরা সংসারে অন্য যে জিনিসটা কাজে লাগবে একান্ত আমরা সেই জিনিসটা কিনবো। তো মানহার বউ বলছে আচ্ছা ঠিক আছে, যে এই যে এই হামেনদিস্তাটা কিনতে চাইছিল মানহার আব্বু। তো আমি বললাম যে থাকে 200 টাকা শুধু শুধু খরচ করে এটা কেনার দোকানে আমরা অন্য কোনো কাজ করবো বা অন্য কোনো কিছু কিনবো। তো মানহার বাবা বলছে যে ঠিক আছে, তাইলে আর অন্য জিনিস কি ওগুলা কিনা লাগবে না, তো চলো আমরা দেখি যে আর কি আছে, আর কি কিনা যায়। তো এখানে দেখলাম যে চুড়ি, কাঁচের চুড়ি অনেক সুন্দর। তো আমার মেলাতে গেলে, টিএসসিতে গেলে আমার কাঁচের চুড়ি কিনতে অনেক ভালো লাগে। তো আমার মোটা যে কাঁচের চুড়িগুলো, এই কাঁচের চুড়িগুলো কেনার শখ ছিল সাদা কালারের, বাট এটা আমি হাতে নিয়ে দেখি আমার হাতের সাইজের পাওয়া যায় না। তো হতাশ হয়ে আর কী করবো, বাসায় ফিরে গেলাম। তো যাই হোক, কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।